আসসালামু আলাইকুম দর্শক, ডিসেম্বরে দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাটা কতটুক সত্য, কতটুক গুরুত্বপূর্ণ আপনারা কি জানেন? দর্শক, ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্রভাবে আলোচনাভাবে শোনা যাচ্ছে ডিসেম্বরের শুরুতে দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক কথায় 2026 সালের শেষের দিকে দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আপনারা তো নিয়মিত আমাদের নিউজ দেখেন এবং অন্য অন্য নিউজ দেখে থাকেন। আপনাদের কি মনে হয়, সত্যি কি দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি এমনি তাদের মুখের কথা? বিস্তারিত কি হতে চলেছে দর্শক? যারা নতুন আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন দর্শক, যাতে পরবর্তী সময় সবার আগে আপনি আমাদের নিউজগুলো দেখতে পারেন। দর্শক, চারিদিকে যতটা নিউজ নিয়ে কথা চলছে সবকিছু শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে। এর মধ্যে একটি গণমাধ্যম বলছে শেখ হাসিনা দেশে আসবে না। দেশের রাজনৈতিক অঙ্গনে যে লোকগুলো আছে তাদেরকে বিভ্রান্তকর সৃষ্টি করার জন্য তারা এরকম ভাবে বলছে। তার এখন না, এর আগে অনেকবার বলছে তার যখন তখন দেশে আসতে পারে, কিন্তু আসছে না। তাহলে কি হতে চলেছে রাজনৈতিক অঙ্গনে? দর্শক, বিস্তারিত জানতে হলে নিয়মিত আমাদের নিউজের সাথে আপনাকে জড়িত থাকতে হবে। দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ দর্শক, অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কবে আসবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আদেও কি আসবে কি আসবে না। বিস্তারিত জানতে হলে আপনাদের নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে হবে। দর্শক, শেখ হাসিনা দেশে আসলে আসলে দেশের অবস্থা কি একই রকম থাকবে, না অস্বাভাবিক কিছু ঘটতে পারে? আপনার কি মনে হয় দর্শক? আপনার মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। দর্শক, যদি আপনি আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন অবশ্যই জয় বাংলা বলে যাবেন, এবং অন্য অন্য যে দলগুলো আছে, যে যে দলকে ভালোবাসেন সেই অনুযায়ী কমেন্ট করে যাবেন দর্শক। তাহলে আমরা বুঝতে পারবো আসলে আপনি আপনার দলকে কতটা ভালোবাসেন। আপনি আপনার দল যদি দেশে আসে আপনি দলের জন্য কি করবেন দর্শক? যদি শেখ হাসিনা যদি আবার দেশে ফেরে তাহলে দেশের রাজনৈতিক অবস্থা কি স্বাভাবিক হবে, নাকি আগের থেকে অনেক ভয়াবহ হবে? কি বলছে গণমাধ্যম? দর্শক, জনগণ যেটা বলবে সেটাই বর্তমান সরকারকে মেনে নিতে হবে, কারণ শেখ হাসিনার পতনের পিছনে জনগণ এবং সাধারণ মানুষই জড়িত ছিল। সে কিন্তু নিজের ইচ্ছায় এদেশ থেকে পদত্যাগ করেনি, যেটা আমাদের গণমাধ্যম এবং 5 আগস্ট থেকে আমরা জানতে পারি। আসলে ঘটনা কতটুকু সত্য আপনারা সবই কিন্তু নিজের চোখে দেখেছেন। দর্শক, বিস্তারিত জানতে হলে আপনাদের ভিডিওটি প্রত্যেকদিন দেখতে হবে, নিউজ সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, অনেকে আছে বিএনপিকে ভালোবাসেন, অনেকে আছে জামাত ইসলামকে ভালোবাসেন। আসলে এটা সবার গণতান্ত্রিক একটা অধিকার, যে যে দলকে ভালোবাসতে পারে, এখানে জোর করার কিছু নাই। তো সবাই সব রকম দলকে ভালোবাসতে পারে, কারণ সবাই এদেশের নাগরিক। দর্শক, অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। দর্শক, আজকের নিউজটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। দর্শক, যারা নতুন আছেন সে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে কথা লম্বা না, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আসসালামু আলাইকুম।